إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون صدق الله العظيم درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على خوب محبت وعلى آل سيدنا मददगार जिसी का मददगार जिसी का रसूले खुदा हो उसी और हिम्मत का परवाह क्या है मदद को चली आएंगे कमली वाला डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে সকলে একবার সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সকলে একবার প্রাণ ভরা কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর কোন ভূমিকা ছাড়াই আজকে আমরা যে মজলিসে উপবিষ্ট হয়েছি বৃহৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজামন্দি অর্জনের লক্ষ্যে অন্তরের নোংরা পরিষ্কার করার জন্য জিকিরের মাধ্যম দিয়ে আজকে আমাদের এই বসা ইনশাআল্লাহ
হুজুর কিবলাগণরা এসেছেন, যথাসময় স্টেজে আসবেন এবং জিকিরও করাবেন ইনশাআল্লাহ। তার আগে আমি অল্প কিছু কথা আপনাদের সঙ্গে আলোকপাত করছি। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে ওহে যারা ঈমানের দাবি করো তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সত্যবাদী তো তারাই যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য কেউ বা দরসগাহে, কেউ বা মসজিদে, কেউ বা মাদ্রাসায়, কেউ বা খানকায়, কেউ বা দরবারে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জায়গাগুলো আছে তারা খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হয়েছেন। তাদের অন্যতম যারা দরবারে নিজেদের অন্তরকে পরিষ্কার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি অর্জন করেছেন এবং অন্যদেরকে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি অর্জনের জন্য তাকিদ করে গিয়েছেন এবং সেই পথে শিক্ষা দিয়ে গিয়েছেন, তারা হচ্ছে আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের মাহবুব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দরবারে বসে জিকির তারা শুধু শিখিয়ে যাননি, বরং তারা এমন কিছু পরিবেশনা তারা ভূপৃষ্ঠের মধ্যে রেখে গেছেন যার কারণে মানুষ উপকৃত হতে পারে। সেই মজলিসের মধ্যে অন্যতম আজকে একটি মজলিস, যেখানে বসে আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের নামটা জপ করবে এবং তাদের অন্তরের ময়লাগুলো দূরীকরণ হবে, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তারা প্রাপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআন শরীফে কুনু মা'আস সাদিকিন বলেছেন, আর আমাদের মতো বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওই সমস্ত নৈকট্য প্রাপ্ত অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় বান্দা তাদের স্মরণ তাদের সঙ্গী আমাদেরকে হতে বলেছেন। তাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটতম বান্দা যারা হয়েছে, তাদের সঙ্গী যারা হতে পেরেছে, তারা তো ইহ জগৎ ও পরজগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা জায়গা করে নিতে পেরেছে। মনে পড়ে যায় ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলাম আল্লাহ হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটতম বান্দা ছিলেন, তার সঙ্গী হয়েছেন এবং তার সঙ্গে সম্পর্ক জুড়েছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিদ হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তার সঙ্গে সম্পর্ক হওয়ার পরপরই বসিরহাটের বড় মাওলানা হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু বড় আলেম ছিলেন না, বড় একজন জাকিরও ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বড় উপাসনাকারী, আল্লাহ পাকের বড় জিকিরকারী তিনি ছিলেন এবং তিনি সেই জিকির শিক্ষাও প্রদান করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য যারা হযরত কিবলার সঙ্গে সম্পর্ক করেছেন, আল্লাহ পাক তাদের প্রিয় বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। বলেন সকলে সুবহানাল্লাহ। একদিন দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করছেন, বসে আছেন অগণিত মানুষ, সামনে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। আল্লাহ পাকের বান্দারা ও নবী পাকের প্রেমিকেরা ও আল্লাহ ওয়ালা বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলাম হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করছেন, নসিহতগুলো করছেন। এমন তো অবস্থায় তার সম্মুখে বসে বসে আল্লাহ পাকের অগণিত বান্দারা, আল্লাহ পাকের মুমিন বান্দারা দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জবান থেকে ওয়াজগুলো শুনছেন, তার জবান থেকে ওয়াজগুলো শ্রবণ করছেন, নসিহতগুলো শুনছেন, নসিহতগুলো শ্রবণ করছেন। এমন তো অবস্থায় দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের বান্দাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ
পাকের বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো তারাই প্রিয় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো তারাই নিকটতম প্রিয় হয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরকে সম্বোধন করেছেন। কোরআন শরীফের মধ্যে অপর জায়গায় পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরকে সম্বোধন করেছেন। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা আমার আপনার পীর দাদা পীর মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে কোরআন শরীফ থেকে যখন জিকিরের কথাগুলো বলেন, জিকিরের নসিহতগুলো যখন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা মুজাদ্দিদুজ জামানের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যারা শ্রোতা হিসেবে শুনছিলেন তারা লক্ষ্য করলেন জিকির বড় একটি ইবাদত, না হলে হুজুর কিবলা জিকির সম্পর্কে আমাদেরকে এত তাকিদ করতেন না, না হলে হুজুর কিবলা জিকির সম্পর্কে আমাদেরকে এত নসিহত করতেন না। ও আল্লাহ পাকের বান্দারা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ময়দানে বসে 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 ওয়াজগুলো শ্রবণ করছিলেন, ওয়াজগুলো শুনছিলেন। এমন অবস্থায় আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ নসিহত শেষ করে তিনি যখন নিজের সময় নিজে কাটাতে লাগলেন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে খাদেম হিসেবে থাকতেন। হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে লক্ষ্য করে দেখতেন তিনি সকাল সন্ধ্যা দিবানিশি আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য জিকির করতেন। বলেন সুবহানাল্লাহ। এই জিকির করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে মারিফাতের নূরটা আমার আপনার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে প্রজ্বলিত করে দিয়েছিলেন। আর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নসিহত হয় নসিহত এবং ওয়াজ করার সময় যখনই তিনি জিকিরের কথা বলতেন আর যারা জিকির করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি আল্লাহ পাকের গায়বী মাদাদে তাদের প্রতি এমন রোশনি এমন ঝলক প্রয়োগ করতেন যে দাদা হুজুর কেবলার ভিতরে সেই নূর আর রোশনিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা হুজুর কেবলার ওয়াজ শুনে হুজুর কেবলার সঙ্গে জিকির করতেন দাদা হুজুর কেবলার নূরটা তাদের উপরে পড়ে যেত। নারী দেখবে জিকির করতেন এবং জিকিরের আদেশ করতেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা ইতিহাসের পাতায় যাদের নামগুলো লেখা আছে স্মরণ অক্ষরে সোনালী অক্ষরে তারা প্রত্যেকেই কিন্তু জাকির ছিলেন, প্রত্যেকেই জাকির ছিলেন এবং প্রত্যেকের এই জিকিরগুলোকে এত সুন্দরভাবে তারা নিজেরা করেছেন এবং সেই রাস্তায় উপদেশ দিয়েছেন। আজকেও লক্ষ্য করলে দেখতে পাবেন সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক জাকির তারা আছে, জুমার রাতে তারা জিকির করে থাকেন এবং সেই জিকিরে অগণিত মানুষ তার উপস্থিত হয়। এই জিকির করলে আত্মার খোরাক পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি পীরে দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সামদানি শায়েখ পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও জিকির করেছিলেন, জিকিরে তাকিদ করেছিলেন। হিন্দুস্তানের বাদশা খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও জিকির করেছিলেন, জিকিরে তাকিদ করেছিলেন। হুজুরের পীর খাজা উসমান খারুনি রাহমাতুল্লাহ আলাইহি
তিনিও জিকির করেছিলেন, জিকিরের তাকিদও করেছিলেন। আহমদ সিনহান মুজাদ্দিদ আল ফিসানি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিমা তিনারাও জিকির করেছিলেন, জিকিরের তাকিদও করেছিলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনিও জিকির করেছিলেন, জিকিরের তাকিদও করেছিলেন। আল্লাহ পাকের ওলি সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও জিকির করেছিলেন, জিকিরের তাকিদও করেছিলেন। আল্লাহ পাকের ওলি সুফি নূর মুহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনিও জিকির করেছিলেন, জিকিরের তাকিদও করেছিলেন। আল্লাহ পাকের ওলি হযরত সুফি ফাতিহারি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনিও জিকির করেছিলেন, জিকিরের তাকিদও করেছিলেন। আল্লাহ পাকের ওলি সুফি নূর মুহাম্মদ ঝনঝনভি রহমাতুল্লাহ আলাইহি তিনিও জিকির করেছিলেন, জিকিরের তাকিদও করেছিলেন। আল্লাহ পাকের ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনিও জিকির করেছিলেন, জিকিরের তাকিদও করেছিলেন। ও ভাইজানেরা, ও জনেরা, ও মুরব্বিয়ানে কিরামেরা, আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ জামান আমিরে শরিয়ত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ তিনিও জিকির করেছেন, জিকিরের তাকিদও করেছেন। তারই শিষ্য বসিরহাটের বড় মাওলানা তিনিও জিকির করেছেন, জিকিরের তাকিদও করেছেন। আল্লাহ পাকের ওলি মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি তিনিও জিকির করেছিলেন, জিকিরের তাকিদও করেছিলেন। আল্লাহ পাকের ওলি একদিল শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনিও জিকির করেছিলেন, জিকিরের তাকিদও করেছিলেন। মুস্তানজি রহমাতুল্লাহ আলাইহি তিনিও জিকির করেছিলেন, জিকিরের তাকিদও করেছিলেন। আল্লাহ পাকের ওলি বদর পীর বাবা রহমাতুল্লাহ আলাইহি তিনিও জিকির করেছিলেন, জিকিরের তাকিদও করেছিলেন। আল্লাহ পাকের সমস্ত বড় দরজার ওলিরা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে নীরবে নির্জনে তারা আল্লাহ পাককে জপ করেছিলেন, আল্লাহ পাকের নামগুলোকে জপ করেছিলেন। আর ওই জপ করাগুলো আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামটা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে তিনি জিকির করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমি আপনি সমস্ত কাজগুলো করার সাথে সাথে সময় যদি একটু করে দিনের শুরুতে এবং দিনের শেষে যদি আমরা আল্লাহ পাকের খুশির জন্য, আল্লাহ পাকের রাজির জন্য যদি একটু সময় জিকির করে আমাদের অন্তরের ময়লাগুলো সাফ হয়ে যাবে, আমাদের অন্তরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। বিদায় আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ পাক আমাদের প্রতি রাজি হয়ে যাবে। আর ওই বান্দাগুলো, ওই বান্দিগুলো যারা আল্লাহকে খুশি করলো, রাজি করলো, তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত খানা পেতে দোয়া চায়, আল্লাহ পাকের কাছে যদি দুহাত খানা পেতে দোয়া চায়, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তাদের ওই দোয়াটা আল্লাহ পাকের জাকির বান্দা বান্দি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই কবুল করে থাকে। জিকিরের দাম আছে না নাই? আছে। তাহলে এই জিকিরকেও আমরা প্রাধান্য দেব। জিকির মানে আমরা অনেকেই মনে করি জিকির মানে শুধু মজলিসে খানকায় দরবারে বসে বসে জিকিরগুলো মস্ক করা, তরিকতের জিকিরগুলো করা, শুধু তাই নয়, আমরা অনেকেই মনে করে থাকি জিকির মানে এমন কিছু